প্যারোলে বাপের বাড়িতে আসলো অনুপম হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মনুয়া সিংহ রায়। বর্ধমান সংশোধনাগার থেকে সোমবার দুপুরে তাকে প্রথমে থানায় আনা হয়। সেখানে প্রয়োজনীয় কাজকর্ম সেরে তাকে বারাসাতের নবপল্লী ষষ্ঠীপুকুরে তার বাপের বাড়িতে পাঠানো হয় পুলিশি নজরদারিতে। পুলিশ সূত্রে জানা গেছে, বাবা মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে সে বাড়িতে এসেছে মাত্র 6 ঘন্টার জন্য। তার বাড়িতে ফেরার এলাকায় মানুষের মধ্যে কানাঘুষো শুরু হয়েছে। মেয়ে বাপের বাড়িতে ফেরায় কান্নায় ভেঙে পড়ে মা। দীর্ঘদিন সংশোধনাগারে থাকার পর অবশেষে প্রথমবার অনুপম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত অনুপমের স্ত্রী মনুয়া সিংহ রায় বাড়ি ফিরল। এদিন দুপুরেই বারাসাত থানা থেকে তার বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যদিও সংবাদ মাধ্যমের উপস্থিতি দেখে মনুয়া তার মুখ ওড়না দিয়ে ঢেকে দেয়। একটিও কথা বলেনি সংবাদ মাধ্যমের সামনে। বিবাহের 1.5 বছরের মাথায় 2017 সালে 2রা মে তার স্বামী অনুপম সিংহকে মনুয়া তার প্রেমিক অজিত রায়কে দিয়ে খুন করায়। পরদিন বাড়ি থেকে অনুপমের দেহ উদ্ধার করে বারাসাত থানার পুলিশ। সেদিন কাজ থেকে ফিরে রাতে যখন অনুপম হৃদয়পুরে তার নিজের বাড়িতে ঢোকে, তখন তাকে নৃশংসভাবে খুন করে অজিত। খুনের সময় অজিত ফোনে অনুপমের আর্তনাদ শুনিয়েছিল মনুয়াকে। মনুয়া ও অজিত উভয়ই পরিকল্পনা করেই এই খুন করেছিল বলে পরবর্তীতে পুলিশি তদন্ততে উঠে এসেছিল। পরকীয়ার জেরেই সেই নৃশংস খুনের ঘটনা সেই সময় রাজ্য রাজনীতিকে তোলপাড় হয়েছিল। তবে পুলিশ তদন্ত ও সরকার পক্ষের আইনজীবীদের জোরদার সওয়ালের কারণে বিচারক তাদের দোষী সাব্যস্ত করে এবং আদালতের নির্দেশে তাদের দমদম সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছিল। পরবর্তীতে করোনার সময় দমদম সংশোধনাগারে বন্দি বিক্ষোভের কারণে তাকে বর্ধমান সংশোধনাগারে পাঠানো হয়। সেখান থেকেই এদিন তাকে বারাসাতে আনা হয়। এতদিন পর বাড়িতে ফিরছেন, কি বলবেন? কিছু বলবে? শুনতে পেলাম ওর মা অসুস্থ, তাই জন্য দেখতে এসছে আর কি। মানে এমনি অনেক বছর পরে যিনি স্বামীকে হত্যার অভিযোগ নিয়ে যাবজ্জীবন কারাদণ্ড জেল খাচ্ছেন, যাবজ্জীবন কারাদণ্ডে মানে দণ্ডিত একজন আসামি পাড়াতে আসলো, কি বলবেন? মানে ভালো লাগছে না কি, মানে আপনারা কি বলবেন? এবার ব্যাপারটা হচ্ছে তার মা অসুস্থ, এবার সে এসে দেখতে পারে, কিন্তু আবার তো সে মানে 12 বছর মানে যাবজ্জীবন মানে আছে, জেল আছে, তো সেই জেল খাটবে। ভুল করলে তো তার সাজা নিতেই হবে, সোজা বাংলা কথা।